ফ্যামিলি, তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বং ব্লগ এসএস এর আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা চলে এসেছি কামালপুরের অভিযান সঙ্গে। তো এতদিন তোমরা আমাদের পুরোনো চ্যানেলে ভিডিও কম বেশি দেখেছো, আর আজকে আমরা চলে এসেছি কামালপুরের অভিযান সঙ্গে। তো রাস্তায় ওখানে মানে একদম মেন যেখানে গেট সেই জায়গায় পুলিশ মানে আটকে দিয়েছে, যার জন্য আমাদের বাইকটা ওখানে রেখে এখান থেকেই হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এখান থেকে হয়তো মিনিট 10-15 রাস্তা। তো এখান থেকে দেখো দেখা যাচ্ছে মেলার পুজোর মাঠের ভিউটা দেখা যাচ্ছে এখান থেকে। তো আজ হচ্ছে পঞ্চমী, আর এই পঞ্চমীর দিনে কিন্তু কামালপুরে উদ্বোধন হতে চলেছে বিশ্বের বড় দুর্গা। আজ উদ্বোধন সূচি, আর সেই উদ্বোধনে কিন্তু থাকছি আমরা, কারণ আমাদেরকে কিন্তু কামালপুরের অভিযান সংঘের তরফ থেকে ইনভাইট করা হয়েছে, কিন্তু যাচ্ছি কিন্তু হেঁটে। কি ব্যাপার, অবাক হয়ে গেলে নাকি? দেখছি মাকে, সত্যি দেখে অবাক হওয়ার মতো জিনিস কিন্তু হয়েছে। অবাক হয়ে গেছি। অবাক হওয়ারই মতো জিনিস যা করেছে, মানে এত সুন্দর হাতের কাজ, মানে নিপুণ হাতের কাজ, যা আজ অব্দি কোথাও আমি আজ অব্দি দেখিনি। আর আমরা যখন আগে এসেছিলাম তখন তো মানে জাস্ট বডিটা নিচে শোয়ানো ছিল, যার জন্য বুঝতে পারিনি। দাঁড় করানোর পর আমরা আর আসিনি, এই আজকে ফার্স্ট টাইম আসলাম, কারণ আজকে উদ্বোধন হবে এখানে। তো এসে সত্যি খুব ভালো লাগছে। তো আমরা কিন্তু এখন কামালপুরে আছি, আর এখানে কিন্তু বিশ্বের বড় দুর্গা প্রতিষ্ঠিত হয়েছে। আর এখান জায়গাটা তোমাদেরকে তো সবটাই কভার করে দেখাবো। আর আমরা একদম কিন্তু মায়ের কাছে চলে এসেছি, একদম মায়ের কাছে। তো একদম কাছ থেকে তোমাদেরকে মাকে দেখাই যে মাকে কতটা সুন্দর লাগছে আর কতটা ভালো লাগছে। তো চলো দেখি। তো দুর্গা প্রতিমা আজকে হচ্ছে উদ্বোধন, আর দেখো এখনো কিন্তু কাজ শেষ হয়নি, এখানে এখনো কাজ চলছে, রঙের কাজ কিন্তু এখনো হচ্ছে। কার্তিক ঠাকুরের ময়ূর কিন্তু এখন রং হচ্ছে, সেটা তোমরাও দেখতে পাচ্ছ আর আমরাও দেখতে পাচ্ছি। তো এখনো তাহলে বোঝা যাচ্ছে যে কিছু কিছু কাজ এখানে এখনো বাকি রয়েছে, সব কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি। তো চলো দেখা যাক। আমরা এখানে পেয়ে গেছি আমার এখানকার শিল্পী একজন। তো দাদা তোমার কাছে শুনতে চাইছি যে এখানে মায়ের যে মূর্তি দেখছি সেখানে দেখছি মার নিরস্ত্র, তাই কারণটা কি? মারকে অস্ত্র দেওয়া হবে না? না, মার অস্ত্র দেওয়া হবে না, কারণ চারিদিকে একটা যুদ্ধ উন্মত্ততা, চারিদিকে সবার যেন যুদ্ধ যুদ্ধ ভাব। যদি অস্ত্রই না থাকে তাহলে যুদ্ধ কি করে করবে? যার জন্য মা, একটা কথা আছে যে শিশু শিক্ষা কি মায়ের শিক্ষা আগে হলে শিশু শিক্ষা মায়ের কোলে। অতএব বিশ্বের বড় দুর্গা বা বিশ্বের বড় মা, তার তো একটা কর্তব্য থেকে যায় যে বিশ্বের মূর্তি, যার জন্য মাকে নিরস্ত্রকরণ করা হয়েছে। যে মার থেকে যে সন্তানরা শিক্ষা পাবে যে হ্যাঁ, যুদ্ধ নয়, শান্তি শেষ পথ, শান্তি আগামী দিনের বিশ্বকে পথ দেখাতে পারে, এই ভাবনা থেকেই বা এই চিন্তা থেকেই মাকে নিরস্ত্র রাখা হয়েছে। এই চিন্তাধারাটা কিন্তু সত্যি মানে খুব ভালো লাগলো আমার শুনে, কারণ এটা মানে সচরাচর আমি তো দেখে তো বুঝতেই পারছিলাম না যে এই কারণ হতে পারে। তো শুনে খুব ভালো লাগলো যে একটা শান্তির বার্তা। হ্যাঁ, শান্তির বার্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু মা আনন্দময়ী, আনন্দই তার মানে আনন্দ নৃত্য করে, অতএব আনন্দই ছড়িয়ে দিক সারা বিশ্বে। সেখানে হিংসা দেশ কোনো কিছু থাকবে না, আনন্দময় হয়ে উঠুক এই বিশ্ব। কামালপুরবাসী বা কামালপুরের যে দুর্গা এখন বিশ্ববাসীর কাছে বিশ্বের মা হয়ে গেছে, অতএব বিশ্বের শান্তির জন্য মাকে নিরস্ত্রকরণ করা হয়েছে। মা শান্তির বাণী প্রচার করছে বিশ্বের দরবারে। আচ্ছা, তো উদ্বোধন কি কখন হবে? আজকে তো হওয়ার কথা হ্যাঁ, উদ্বোধন। আজকে উদ্বোধন হবে এবং হয়তো টাইম 6:30 বা 7টা ছিল। কর্তৃপক্ষ হয়তো একটু বিলম্ব করছে, যারা
উদ্বোধন করতে আসবে, সেই উদ্বোধন কর্তৃপক্ষ হয়তো এখনো এসে পৌঁছায়নি, যার জন্য একটু লেট হচ্ছে। আজই উদ্বোধন হবে। দেখেন, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা, আর যদি মা সব থেকে বড় হয় তখন তো আবেগটা আরো বেশি বেড়ে যায়। আপনারা আসুন, অবশ্যই আসুন, এবং সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিতভাবে আসুন। নিজে আসুন এবং অন্যকে আসার পথ করে দিন, যাতে সবার আবেগ পরিপূর্ণ হয়। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পুজোর অগ্রিম শুভেচ্ছা রইল। ধন্যবাদ। তো এত সময় তো তোমাদের দেখালাম বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমাকে, আর এই প্রতিমা কিন্তু এখানে পুজো দেওয়া হবে না। এখানে যে মাটির প্রতিমা পুজো দেওয়া হবে, তার জন্য এই যে এই জায়গাটা করা হয়েছে, এখানেই কিন্তু পুজো হবে মাটির প্রতিমা। সেই প্রতিমা এখনো এখানে আসেনি, হয়তো আজকে রাতেই আসবে, কারণ কালকে থেকেই শুরু হয়ে যাবে। আজ যেহেতু পঞ্চমী, কালকে ষষ্ঠী, তাই কালকে থেকেই পুজো শুরু হয়ে যাবে, মায়ের আরাধনা শুরু হয়ে যাবে। তো মনে হয় রাতের মধ্যে ঠাকুর চলে আসবে। আর এখনো বড় দুর্গার কাজ কিন্তু শেষ হয়নি, এখনো কাজ চলছে, সেটা তোমরা দেখতেই পারলে। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, যে এখানে যেসব মানে মায়ের মূর্তি বা এখানে কার্তিক, গণেশ, তারপরে সরস্বতী, লক্ষ্মী, তাদের যে মূর্তিগুলো স্থাপন করা হয়েছে, আর সেটা কিভাবে করা হয়েছে দেখো। এই যে দেখেছো, সব মাটি দিয়ে স্ট্রাকচার তৈরি করতো, মাটি দিয়ে, এর উপরই কিন্তু ফাইবারের কাজ করা হয়েছে। আজকের এই সান্ধ্যকালীন উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের ধন্য করেছেন, তাদের সবাইকে কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে আরো একবার নতমস্তকে আন্তরিক কৃতজ্ঞতা। সুজয় বিশ্বাস, যত কাণ্ড কামালপুরে। কামালপুরে দেখো, ওই দেখো, মানে কি বলবো, মানে একজন অফিসারকে ঘিরে ধরেছে আমাদের মতোই কিছু ইউটিউবাররা, মানে তারা তাদের মতো করে প্রশ্ন করছে, স্যার সেটা উত্তর দেওয়ার চেষ্টা করছে। তো এখন এই মুহূর্তে অনুষ্ঠান শেষ হলো, আর অনুষ্ঠানের একদম শেষ সীমায় আমরা এসে দাঁড়িয়েছি। এখন আমাদের উপায় কি? এখন উপায় হচ্ছে আমাদের এই যে সম্মানিত করা হয়েছে, আর এখন আমাদের বাড়ির পথে এগোতে হবে, কারণ রাত অনেক হয়েছে আর অনেক দূর আমাদের যেতে হবে, যার জন্য এখানে এখনো অনুষ্ঠান শেষ হয়নি, অনুষ্ঠান হচ্ছে, কিন্তু আমরা আর বেশি সময় থাকতে পারবো না, এখন আমাদের বাড়ির পথে যেতে হবে। তো এখন আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি খারাপ লেগে থাকে অবশ্যই ডিসলাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রেখে দেবে। তো আজকের মতো বাই বাই।